আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে দেখবাই রাস্তা দেখা যায় খুবই ছোট রাস্তা, বড় করা যায় না। রাস্তার মধ্যে দেখবা রাস্তা খুবই ছোট ছোট রাস্তা, কোনো কোনো গ্রাম কোনো জায়গায় দেখা যায় রাস্তা বড় করা যায় না। আমরা কিন্তু বকিলি করিয়ার এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি রাস্তা যদি সামান্য বড় করিয়া যদি রাস্তা দেয়, রাস্তা যত বড় হইব তত গ্রাম উন্নত হইব, বাড়ি উন্নত হইব, দেখতে সুন্দর হইব। এখন লাগা বাড়ি একজন মানুষ আমার বড় কষ্ট করে রাস্তার লাগিয়া, ই বাড়ির মানুষ আমি সুন্দর হইয়া টিয়ার লাগা বাড়ির মানুষে আমার চাইছে তোরা রাস্তা দেওয়ার লাগে, জায়গা দেওয়ার লাগিয়া আমি মুসলমান ভাই হিসাবে আমার উপরে কর্তব্য আছে। আমি আটিয়ার ই বাইরে আমি তারে হাঁটা বন্ধ করতাম না, তারে আমি সুবিধার লাগি আমি হাঁটার ব্যবস্থা করিয়া দিতাম। এতই হইল মুসলমানি, এতই হইল গিয়ে আমরার মানবতা, এগুলো হইল গিয়ে আমরার হক। আমরা জিন্দগির মধ্যে এই ধরনের হক আদায় করতাম। আমরা কোনো সময় আমরা কোনো কোনো গ্রাম কোনো বাড়ির দেখবা লাগা বাড়ির বাসবির হইয়া আমরা বাড়ি যাতামারি ধরছি, ইলা হয় না হি বাড়ির বাসবির এই বাড়ির বাড়ির মধ্যে বাগা নষ্ট করেন। ই বাড়ির মানছে আপত্তি দিছন বলে বাইরে তোমার কিছু বাসে আমার ক্ষতি করে আগ গুন্তা থোড়া মারিয়া দেও। ই বাড়ির বেটায় দেখবাই বিলকুল মাতেও না, আগ মারের না। আরেক বাড়ির বাগা নষ্ট, আরেক বাড়ির জিনিস নষ্ট করডায় তুমি এর জবাব দিহি একদিন হইবা এবাই জানিয়া রাখবাই। আইজ আমার বাড়ির বাষ্পীরও নফড়িয়া বিশেষ করিয়া ক্ষতি করে, রাস্তার ক্ষতি করে। আমি কিন্তু খেয়াল করিয়ার না, খেয়াল করলে করিয়ার না। বাইরে আমি একদিন জমিন ছাড়িয়া যাই, মোর বাষ্পীরও রইবা, বাড়িও রইবা। মানুষ কইবা অমুক মরছে, আদায় পাইছি আমরা, ভালো হয়েছি। ই মানুষের কারণে রাস্তা বায়াটা গেছে না, অমুকর বাষ্পীরর টেফার কারণে নফেক কোনো দিন ছাড়ছে না। কইবাই না, না কইবা বেটার বাষ্পীরর কারণে নফেক ছাড়ছে না জীবনে। ওইটা আমরা মানবতা, আমরা মানুষ, আমরার মধ্যে বিবেচনা থাকতো। আমার বাষ্পীরও আরেক বাড়ি ক্ষতি করে কিছু আগ মারতাম, বেটারে বুঝাইয়া বুঝাইচ্ছা কিছু কাটি দেবা, সারা কাটলে তো খালি জীবন। আর আমার গাছর ডাল গিয়ে আর একজনের চালো ফড়িয়া টিন নষ্টর বেটা আপত্তিদের বলে বাইরে তোমার গাছর ছায়া আমার টিন একবারে শেষ। তোরা টেফা গুন্তা যদি দৌড়াইতা খাটিতায়, বেটা খাটেও না, মাতেও না, কোনো জবাব দে না বাইরে। জানিয়া রাখবাই এইভাবে যারা এই ধরনের ব্যবহার জিন্দগির মধ্যে করে আর এই দুনিয়া চিরস্থায়ী না, একদিন জমিন ছাড়িয়া বিদায় হইম। মরণের পরে ও যেটা মানুষে দুঃখ পাইছ নিতা দোয়া করতাস হয়, মানুষে খালি কি করবা, খালি আপনারে আমারে বদুয়া দিবা, হইবা বলে মরছে বড় আদায় পাইছি, এখন গাছ এগুন অবশ্যই খাটা যাইব। হইবেন না করতে হয়। আমরা দেওয়া মুরুখ লইও মাইল লাগাই লাগাওয়ার মুরুখ এই লোকেরও মাইল লাগিছে। হাই রে হবাড়ির মুরুখ হবাড়ি যাইবা, মুরুখ লইয়া আমরা দরবার করতাম না, হাঁস লইয়া আমরা দরবার করতাম না। এটা কিন্তু ঠিক না। দুঃখ লাগে আমরা মুসলমান জাতির মধ্যে খালি কেস আর কেস। 100টা কেস হইলে 70টা কেস আমাদের মুসলমানের মধ্যে পাওয়া যায় খালি কৌড। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইগুলা আমরা কিন্তু জীবনে বিবেচনা করতাম। লাগা বাড়ি এক হিন্দু বাড়ি যদি আগুন লাগি যায় দৌড়াইয়া আমরা মুসলমান মানুষ যাইতাম, আর এক মুসলমান বাইর বাড়ির যদি আগুন লাগি যায় আমরা আগে দৌড়াইয়া আমরা যাইতাম। আর এই সময় আমরা দম লইতাম না। দম লই যদি আমার মধ্যে বেমার আছে, হিংসা আছে, আসেন না, না করছে আছে, এর লাগিয়া এই সময় দৌড় দিতাম। এই সময় আসতে না বলে না খরইয়া যায়, আস্তে 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 যাই কিছু জ্বলি যাও। ইরা নিয়ত যদি থাকে তে ই যাওয়া তার কোনো গুণ নাই, তে আর ঘুরা চলে যাও, তে আর তুমি যাইবারও হম নাই। এ কারি হিসাবে ছাত্ররে পড়াইছেন, কইছেন হবা তুমি তাই তো খারিয়ানা পড়িতরায়, তুমি তাই যেটা মাতিবাই সব খারিয়ান আল্লাহ খান মাতিও, বুঝাইছি। যেদিন কইসর কারি হিসাবে এদিন আল্লাহর হুকুম তোমার যে কারি হিসাবে ছাত্ররে উপদেশ দিছ ও কারি হিসাবে ওর মশারিতে আগুন ধরলিস, মশারির ধরছে আগুন। তাই কইছে যেথা মাতিবে তোমরা খারিয়ানার লাগান কইবাই, বুঝাইছিল। হে লম্বা লম্বা টান্তি কর, ও হুজুর মশারিত আগুন ধরিলাইছে, বুঝেছিল। কইতে খারি যাব কইতে কিতা কইরে, খারি যাব কইতে কিতা কসরে সাইয়া দেখুন হে কইতে কইতে মশারি এক বাজু চলে গেছে।
কইলা জলদি কইতে বলে আপনি কইলা হারিয়ানা হিসাবে কইতাম বলে হলদাত হারিয়ানা নি মসুর গদিয়া শেষ হয়ে গেছি এর লাগি মনে করল লাগাবাড়ি আগুন লাগছে যে স্যার বাড়িতে আগুন লাগছে দৌড় দিয়ে যাইতাম ইনু আবার আসতে গেলে হইতো না ইনু দৌড় দিয়ে যাইতাম গিয়ে সাহায্য করতাম এবারে আগুন লাগছে এবারে একটা কোনো বড় বিপদ পড়ে গেছে এটা হয় না কোনো সময় দৌড়াইয়া যাইতাম এটা হইল গামডার হক আমরা মিশকাত শরীফর জিলদে সানির মধ্যে ক্লাসও যখন উস্তাদ হকলে পড়াইলাম আমরা পড়া পাইলাম বদনের একটা সৎকা আছে আমরা সবর বদনের একটা সৎকা আছে হয়তো এগো মানুষ ওলা যাইতে সময় গুড়ার কিতাব লেখছেন গুড়ার গাড়ি উঠোর গাড়ি এখন গুড়ার গাড়ি উঠোর গাড়ি কমি গেছে গিয়া উঠোর গাড়ি গুড়ার গাড়ি লইয়া যাইতে সময় যাইতে পারের না উষা জাগাত তুমি তারে বদন দিয়া ঠেলা মারিয়া যে না গইয়া দিলা ইটো হইল তোমার বদনের সদকা আইস তারে তুমি সাহায্য করছো তোমার এই সাহায্যর কারণে তোমার শরীর আল্লাহ ওলা সাহায্য করব শরীর তোমার আল্লাহ কি করব শক্তি দিব বদন আরাম দিব আমরার বদনের হক আদায় করতে গিয়া 2 রাকাত নমাজ যদি মানুষে তার জীবনে পড়িতে পারে এই নমাজ প্রতিদিন সকালবেলা 8টার পর থাকিয়া জোহরের ওয়াক্ত ঢুকার আগ মুহূর্তে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুদ দুহা সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার সালাতুদ দুহা বা সালাতুত চাশত হয় চাশ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মনে করবা এটা শব্দ হইল গে চাশত বা সলাতুদ দুহা হইয়া পড়িলে হইব চাষ্ট হইয়া পড়িলে হইব 2 রাকাত নমাজ বা 4 রাকাত নমাজ 2 বা 4 রাকাত নমাজ পড়িলে বদনের হক আদায় হয় এক দ্বিতীয়ত শরীরও যত জোড়া আছে তাম জোড়ায় জোড়ায় আল্লাহ কুওয়াততা দান করে হক সুবহানাল্লাহ শরীরের বল বাড়ে আরে শরীরের শক্তি আল্লাহ দে শরীরের জোড়ার হক আদায় হয় চাষ্ট নমাজ যদি পড়া হয় খেয়াল করছেন মা ও সালাতুত চাশত বা সালাতুদ দুহা চাশত সুন্নত কই লইব চাশত নফল সুন্নত কইয়া পড়া ওলা তো ওলা পড়ি লইবা ই নমাজ পড়া যায় ওই সময় পড়ায় সকালে 8টার পর থাকি 11টার ভিতরে টাইম দিলাম আরে কারণ 11টা পরে জোর রক ঢুকি যায় বুঝাইছেন মা ও ওলা পড়ি লিবা নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল চার সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এটা হইল গিয়া বদনের একটি হক আদায় করা এই 2 রাকাত নামাজ যারা জীবনে পড়িবা তার বদনের হক আদায় হয়ে যায় তার শরীরের জোড়ার মধ্যে আল্লাহ শক্তি দান করেন জোড়ার হকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদায় হয়ে যায় এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার দুনিয়ার জমিনও দান করছেন শরীরের অঙ্গ যেটা আছে প্রত্যেকটি অঙ্গর হক আমরা আদায় করছি কিনা চক্ষু যেটা আছে আল্লাহ একটা নিয়ামত দান করছে প্রত্যেকের চোখ 2টা দিছেন আল্লাহ একটা যদি নষ্ট হয় আরেকটা চক্ষু আপনার আমার ঠিক আছে একটা চলতাম বারমু শরীরের কিছু অঙ্গ আল্লাহ দান করছে একটা খারাপ হইলে যেমন কিডনি একটা খারাপ হইলে আর একটা কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে তারপরে খান একটা আল্লাহ নিয়ামত দান করছে একটা খান যদি খারাপ হয়ে যায় আর একটা খানোর দ্বারা মানুষে বহুদিন চলতে পারে আল্লাহ কিছু নিয়ামত হল জমিনের মধ্যে প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিছেন এর লাগি চক্ষুর হক আমরা আদায় করতে লাগবো বলে চক্ষুর হকটা কি বলে চক্ষুরে দুঃখ দিতাম না অধিক কষ্ট দিতাম না এখন চোখ যেটা তার একটা নিয়ামত আছে নিয়ামত তার লাগি একটা রেস্ট আছে ঘুমাইতো যদি আপনার আমার জিন্দগির মধ্যে চক্ষুরে যদি হর হালতে হর অবস্থায় গুনার কাজের দিকে খারাপ জিনিস বাঁচাই চোখের যদি ক্ষতি করে আর চোখরে সময় মতো যদি ঘুম দেই না তারে যদি ঘুম লাগাই না চৌক কিয়ামতর দিন আল্লাহর দরবার গে ফরিয়াদ হইব আল্লাহ বন্দারে দিসলায় বালা নিয়ত কিন্তু বন্দায় হর হামেশা হর হালতে খারাপ রাস্তায় আমি চক্ষুরে ব্যবহার করছি চৌক ফরিয়াদ হইব আল্লাহর কাছে খান আল্লাহ ফরিয়াদ হইব তার হক আছে আদায় হইতো আমরা জবান আছে জবানের হক ওলা আদায় হইতো এর জন্য ই হকগুলো আমরা আদায় করতাম ই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ
প্রত্যেক বন্দা সকলরে প্রশ্ন করব তোমার যেন বদন দিছিলাম বদনের হক কতটুক আদায় করছো বদনের হক আর কি বলে তোমার যেন শরীর দিছিলাম শরীরের মধ্যে শক্তি দিছিলাম ওটার হক তুমি আদায় করছাইন বলে কি বলে বন্দারে কন্টিনিউ তোমার জন্য আমি আদেশ করলাম 5 ওয়াক্তের নামাজ আদায় করতে বন্দা যদি কন্টিনিউ 5 বার যদি সে 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করিলায় এই বন্দার গোটা বদনের হক আদায় হয়ে যায় সুবহানাল্লাহ 5 বার 5 ওয়াক্তের নামাজ আদায় করিলে বদনের হক আদায় হয়ে গেছে আমরার গোটা বদনের একটা হক আছে এটা আদায় করতাম যাই হোক এর লাগে আমরা মানুষ আমরা মুসলমানের জন্য কিছু কর্তব্য আছে আমরার কিছু হক আমরার উপরে আছে আদায় করতে লাগব বুখারী শরীফের হাদিস হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক আছে এর মধ্যে 1 নম্বর হক হইল কোন মুসলমান ভাইয়ে যদি সালাম দে তার সালামের জবাবটা আমি আদায় করা আমার পক্ষ থেকে জবাব দেওয়া হইল মুসলমানের হক আমি যদি সালামের জবাব দেই না হক আমার পক্ষ থেকে আদায় হইছে না আরেক ভাইয়ে কইব রে অমুক বাইরে সালাম দিলাম আমার ভাইয়ে সালামের জবাবটা লইল না নিশ্চয় আমার উপরে কোন ধরনের দুঃখ আছে তার মন মালিন্যতা আছে এর লাগি সালাম করা হইল গে সুন্নত জবাব দেওয়া হইল গে ওয়াজিব আমার পক্ষ থেকে জবাব যেটা দেওয়া এটা হইল গে আমার উপরে হক এই হকটা আমরা আদায় করতাম 2 নম্বরে আতাকছে দেখকা মুসলমানের হক আজকে দেখকা রাসূলুল্লাহ ফরমান ওয়া ইয়াদাতুল মরিজ বেমারি খবর পাওয়ার লগে লগে বেমারি দেখা হইল গে নবীর সুন্নত কোন বেমারির খবর পাইলে বেমারি দেখা যাইতা বেমারি কিতা খাইন ওখান খবর লইয়া যাইতা আমরা বেমারি দেখা যাই যাওয়ার সময় বেমারির লাগি খাওয়ার বস্তু নেই না বিভিন্ন আপেল আঙ্গুর খাজুর লইয়া যায় বেমারি ইটার মধ্যে বিলকুল তান খাইন না বাকি সারা গরর কুটুম খেসে সারা খাইন কিন্তু বেমারি যেটা খাইতা ওটা আমরা নেই না আমরা জিজ্ঞাসা করতাম আপনার বাড়ির বেমারি কিতা খায় বা আমরা বেমারি যে কিতা খাইতরা মিষ্টি খাইতরান না দই নি না আপেল নি না চেরি ফল একটা না একটা ডাক্তারে কইব না হ্যাঁ বা ডালিম আমরা ওটা নেইনি বেমারির কিমান ডাক্তারে সারাও নিষেধ দিলাইছি শুধু খালি কইছে কিমান যাও ও যাও লইয়া যাইতাম নিয়ম হয়েছে যাও একজনা লইয়া যাইতাম নেওয়ার পরে ও বেমারিরও যাও নাই দিতাম কিবা তো তান্ডা ডাক্তারে কইছে ডালিমর রস খাইতা ও ডালিম লইয়া যাইতাম বাকি এটা অন্য কুটমল লাগি না কোয়া বেমারিয়ে যেটা খাইন ওটা খবর হইয়া বেমারি লাগি লইয়া যাইতাম ও একটা হইল গিয়া বেমারি দেখা সুন্নত আর বেমারির লাগি ও খানিটা নিলে বেমারি দেখলা একটা হক আমরার পক্ষ থেকে আদায় হইল সুবহানাল্লাহ আর বেমারির দ্বারা গিয়া বেমারিরে ডর দেখাইতে আমরা দেশ কিছু আছে না গিয়া মানুষের ডর দেখাইলেন বাইসা বুয়াই যাই আর কি দোয়া করি আল্লাহর হাওলা বহুতটা মাতিছে তা কই দে এর অর্থ হইল বলে আর বেশ দিন বাঁচতায় না যাই থাকি বলা ডর দেখাইলেন ইয়া আল্লাহ তার ডর দেখাইতাম না আমরা আল্লাহকে আসতে আমরা ইলা ডর দেখাইতাম না বেমারির দ্বারা গিয়া বেমারিরে আমরা কইতাম আল্লাহ বেমার এক শিফা দিছে নিয়ামত দিছে শিফা আর এক নিয়ামত বেমার কমক বেশক মানুষের ওই নানা কইছে বেমার ভাই মুসলমানের লাগি বেমারি দেখাইল গিয়া সুন্নত আর বেমারির তখন দিল নরম হয়ে যায় ওই সময় বেমারির দ্বারা গিয়া তুমি তার নিরাই বইও আর যেটা পারো নে খাওয়ার দিও যেটা খাই এই সময় বেমারির দুয়ারে আল্লাহ কবুল করেন কারণে বেমারি হইলে মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেয় বুখারী শরীফের হাদিস কোন মানুষের পেট যদি কোনো বড় বেমার হইয়া মারা যায় এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন সুবহানাল্লাহ পেট কোনো মারাত্মক বেমার হইয়া মরলে শহীদি দরজা দান করিলেন এতে বললে পেট বেমার বানাইবা না সহজ যখন বললে বানাইলে আমুল বেসরি খাই তে তো হইব আমুল যদি খাইন কম দামি পেট এমনি হয়ে যাব অ্যাসিড হইব না করছে পেটো যদি মারাত্মক কোনো বেমার হইয়া কষ্ট পাইয়া মানুষ মারা যায় এই মানুষের কি তো হইব শহীদি দরজা আল্লাহ তারে দান করে দিব বেমার আসলাকে আইয়ুব নবী একাধারে 2 রাওয়ায়াত এক রাওয়ায়াত লেখছেন 12 আর এক রাওয়ায়াত লেখছেন 18
18 বছর পর্যন্ত আইয়ুব নবী বেমার আসলা। বেমার ফড়িয়ালে তান গড়ের প্রথম আহলিয়া তানর ছাড়িয়া গেলা গিয়া, কিন্তু বিবি রহিমায় আইয়ুব নবীরে ফালাইয়া গেলা না। এর লাগে কোনো জায়গাত কেউ 2 বিবাহ 3 বিবাহ করছেন। এই যদি আখতা কোনো দিন আটকি যান ও প্রমাণ পাওয়া যাইব কোন বিবিয়ে তানরে খুব বেশি বালা পাইতাম। এমনি তো সব বিবি হল বালা নাই, সব পরিবারের লাগে আমরার মায়া আছে। পরিবারে কইতে আমার স্বামীর লাগে কত মায়া আছে, খালি স্বামীর ভাও এখন বাঙ্গি আটকইন না দেখবা, ও বুঝা যাইবই না কইতে। যদি আল্লাহ করাক না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভাও এখন বাইং গেল 3 মাস থাকি বিছনা, ও দেখবা গড়র বিবির কতখান দিলি মায়া। আর বিবির লাগি বলে আমরা মায়া কই, আর গড়ের বিবি বেমার পড়ি গেলে এই নইবা আর গড় চলে না, আরে গোড়ান দিতে বলার আগে লিগা উভয় পক্ষরও আছে। তবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার পড়িয়া বিছনাত রইছেন, বিছনার মধ্যে রইছেন 18 বছর পর্যন্ত আইয়ুব নবী বিছনার মধ্যে রইলা, সারা বিবি অকলে ছাড়িয়া গেলা গিয়া। একাদারে আই বিবি রহিমা কি করছন, স্বামী ঘরের মধ্যে বিছনাত পড়ন, তাইন বাড়ির যাইতা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া খাজ খাম করিয়া খাওয়ার যতটুক সম্ভব জুয়াইয়া নিয়া তান স্বামীর মুখের মধ্যে খানি তুলিয়া তাই নিজে দিতাম, মুখের মধ্যে খানি তুলিয়া দিতাম। একাধারে 18 বছর পর্যন্ত বিছনার মধ্যে আইয়ুব নবী রইলা, বিবি রহিমা ছাড়িয়া গেলা না, ফালাইয়া গেলা না। যে বিবি রহিমা আইয়ুব নবীর সঙ্গে বালা ব্যবহার করার কারণে, খেদমত করার কারণে আইয়ুব নবী বিশেষ করিয়া বিবি রহিমার নাম এখনো পর্যন্ত জমিনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এর লাগি স্বামীর উপরে হক, স্বামীর হক আছে, ঘরের বিবির উপরে কতটুক বাবা। কোনো মহিলা হল যদি কোনো স্বামী যদি বিশেষ করিয়া বেমার যদি পড়ে যান, তাহলে মহিলা ঘরের স্বামীর খেদমত কর্তা কতদিন পর্যন্ত তান স্বামীর অপেক্ষা রইতা, স্বামী মরণের আগ পর্যন্ত স্বামীর তেন দোয়ার ছাড়তা না। আল্লাহর বান্দিয়া যদি স্বামী অসুস্থ হইছন, স্বামী যদি ঘরে আটকে গেছন, স্বামী যদি ছাড়িয়া যান গিয়া, তাহলে তান এই স্বামীর লাগি কি করলা, জীবনে না হকদারি বুড়া কাম করলাম। ধৈর্য ধারণ করতা। ঘরের বিবি যেই না চল, স্বামী যদি অসুস্থ হয়ে যায়, বেমার পড়ে যায়, তান হক হইল গিয়া অতটুক পর্যন্ত কোনো স্বামীর শরীরও যদি কীড়া যদি পয়দা হয়ে যায়, হয়তো কীড়াগুলো তান বাঁচিয়া তবে ভালাইতা, তবু ইনকার করিয়া তান স্বামীরে অবহেলা করি ছাড়তা না, ভালাইয়া যাইতা না, ইলা ভালাইয়া যাইতা না। অতটুক তান হক, তান স্বামীর হক আদায় করিয়া যাইতা। স্বামীর হক কতটুক আছে ঘরের বিবির, যা কিচ্ছু জিন্দগির মধ্যে লাগে বরণ পোষণ করিয়া যাওয়া হইল গে তান উপরে হক। স্বামী জিন্দগির মধ্যে তান হক আদায় করিয়া যাইতা, ঘরের বিবির যত জিনিসের প্রয়োজন আছে, দরকার আছে, সব কিচ্ছু দিয়া যাইতা। এটা হইয়া থাকছে গিয়া স্বামীর উপরে হক। আল্লাহুম্মা দেখেন খেয়াল করবা, স্বামীর উপরে হক আছে ঘরের বিবির বরণ পোষণ করা। বরণ পোষণ করা, বরণ পোষণ করার মধ্যে কিছু জিনিস আছে আমরা আর মা বোন ওগুলো হইতে পারেন, তে তো সারা দেওয়া লাগবো, সোনার সরাও দেওয়া লাগবো। আস্তা গেছে স্বামী জীবনে হয়তো সোনার সরা দিতে পারছেন না, ভরাইতে পারছেন না, সোনার আংটি পরাইতে পারছেন না, জীবনে তার ইচ্ছা আসলো পারছেন না। এখন আপনি স্বামীর উপরে চার্জ করতে পারেন না, স্বামী আমার যত জিনিসের জরুরত আছে তুমি দেওয়া লাগবো, আমি এখন চাই আর আমার সোনার একটা সরা তুমি দিতে লাগবো, এতে জায়গা বেশিয়াও তুমি দো বলে এটা তান বরণ পোষণের ভিতরে নাই। ইটা আলাদা জেওরাত জেওর, এগুলা স্বামী যদি সম্ভব হয় তান ঘরের বিবিরে তান দিয়া যাইতাম। যদি ফারন নাতে ঘরের বিবিরে খাওয়ার ব্যাপারে যা কিচ্ছু লাগে, উড়ার ব্যাপারে যা কিচ্ছু লাগে, ঔষধের ব্যাপারে যা কিচ্ছু লাগে, পর্দার হালতে রাখতে যা কিছু লাগে, যতটুক লাগে অতটুক স্বামীর উপরে দায়িত্ব হইল তাই এই হকটা তাই আদায় করিয়া যাইতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের দেশের মধ্যে কোনো সময়
কোনো স্বামী হঠাৎ দেখবা ঘরের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও মনে দুঃখ নিয়ে আরেকটি বিবাহ খরচ হয়। আপনার ঘরে স্ত্রী যদি আটকি যান, বেমার পড়ি যান, অসুস্থ হয়ে গেছেন গিয়া, আপনার ঘরে স্ত্রী আপনার খেদমত করা সম্ভব না, বাড়ির কাজ কাম করা আগুয়ানি সম্ভব না। আপনার ঘরে স্ত্রীর আপনি পরামর্শ নিয়ে আপনি দ্বিতীয় নিকাহ করেন, কোনো বাধা নাই। প্রয়োজন যদিও বিবাহ করেন, কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আমরার জিন্দগির মধ্যে প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন বেমার পড়লে সেই বেমারি দেখা যাওয়াই টয়া থাকছে গিয়া মুসলমানদের হক। ফাইলা এক। 2 নম্বর হইল গিয়া দেখেন, গ্রাম যদি এলাকাত লাগা বাড়ি কোনো হিন্দু মানুষ যদিও বেমার পড়ে, আমরার উপরে হক আছে সেই বন্দারে দেখা যাইতাম পারে। হিন্দু মানুষ বেমার পড়লে দেখা যাইতাম পারে। কোনো প্রতিবেশী মানুষ বিপদগ্রস্ত হয়েছে, বিপদ পড়ে গেছে, তারে আমরা দেখা যাইতাম পারে। পরে আল্লাহর বন্দেগান এর কারণে বিশেষ করি আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, আমরা এক অন্যর হকগুলো আমরা জীবনের মধ্যে আমরা আদায় করার চেষ্টা করতাম। আমরা হক আদায় করতাম। এখন দেখো কিছু আরো হক আছে। কোনো আওলাদ দখল আসন বাবা জীবনে আওলাদ রে লালন পালন করিয়া বড় করতে কিছু টাকা পয়সা ঋণ হয়ে গেছে গিয়া, বহুত টাকা পয়সা ঋণ হয়েছে। কিবা তো বাবাই বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় করছন। আওলাদের হক কতটুক বলে বাবাই যদি কিছু টাকা পয়সা ঋণ যদি করেন, আওলাদ হলে বাবার ঋণ ডে মারতাই টয়া থাকছে গিয়া আওলাদের উপরে হক। বাবাই আওলাদ ভালিতে কোনো সময় ঋণ হইব না কোন যায়, এগুন আওলাদ দেখলে চেষ্টা করতা, আওলাদ দেখলে এগুন মারতা, তান্তানোর উপরে হক। বাবাই লালন পালন করিয়া বড় করছো, তোমারে বড় করছেন ফালিছন, তোমারে পড়াইতে কিছু খরচ করছেন, ঋণ হয়ে গেছে। তুমি আওলাদ দেখলে খেয়াল করতা, ঋণ মারবার চেষ্টা করতা। ঋণ বড় বেতালা। এই ঋণ যদি জমিনও মারি না, ইটা বড় দুনিয়া তো ক্ষতি, আখেরাত ক্ষতি বলে আখেরাত কিতা আমি আলোচনা তাইয়া। এর জন্য বিশেষ করিয়া এটাই লগিয়া আওলাদর হক। 2 নম্বরে থাকছে গিয়া মরার আগ পর্যন্ত প্রত্যেক আওলাদ যারা আছেন বাবারে চাইতা মারে চাইতাই হকটা তান জীবনে তেন আদায় করিয়া যাইতাম। পরে আল্লাহর বন্দেগানার মা এবং বাবার উপরে হক আছে আওলাদর 3টা। 1 নম্বর হইল লালন পালন করিয়া বড় করা। 2 নম্বর সন্তান আদিরে সুশিক্ষা শিক্ষিত করা, ইসলামিক জ্ঞান যেটা আছে ওটা শিক্ষা দেওয়া। আর 3 নম্বর ছেলে এবং মেয়ে উপযুক্ত হওয়ার পরে জলদি করিয়া তাদের কি করা বলে বিবাহ দেওয়া। সন্তান উপযুক্ত হয়ে গেছি, মা বাবার উপরে হক হইল গিয়া, দায়িত্ব হইল গিয়া মা বাবায় আওলাদ হলে কি করতা, বিবাহ দিলাইতা। মা বাবা কি করতা বলে বিবাহ দিতাম। এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবা জিন্দগির মধ্যে হকগুলো আমরা আদায় করিয়া যাইতাম। আরও কিছু আমরার প্রতিবেশী হক আছে বাবা। আমরার এলাকাত আমরার গ্রাম কোনো এতিম বাচ্চা আছে, কোনো বাড়িত কোনো রাড়ি বেটি মহিলা আছেন, বিধবা মহিলা, স্বামী মারা গেছেন, অসহায়, মহল্লার উপরে কিছু হক আছে। আমরা মহল্লা পরিবারের প্রতি আমরা লক্ষ্য করতাম। আশপাশ প্রতিবেশী এতিম আসন, এতিমর প্রতি আমরা খেয়াল করতাম। একবারে লাগা বাড়ি প্রতিবেশী যারা আসন অসহায়, এরা যদি কোনো মারাত্মকভাবে বিপদগ্রস্ত হয়, আমরার উপরে হক হইল গিয়ে এরার প্রতি আমরা সবসময় খোঁজ খবর লইতাম। আরেকটা জিনিস দেখলাম, আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে দেখবায় রাস্তা দেখা যায় খুবই ছোট রাস্তা, বড় করা যায় না। রাস্তার মধ্যে দেখবা রাস্তা খুবই ছোট ছোট রাস্তা, কোনো গ্রাম কোনো জায়গায় দেখা যায় রাস্তা বড় করা যায় না। আমরা কিন্তু বকিলি করিয়ার এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি রাস্তা যদি সামান্য বড় করিয়া যদি রাস্তা দেয়, রাস্তা যত বড় হইব তত গ্রাম উন্নত হইব, বাড়ি উন্নত হইব, দেখতে সুন্দর হইব। এখন লাগা বাড়ি একজন মানুষ আমার বড় কষ্ট করে রাস্তার লাগিয়া, এই বাড়ির মানুষ আমি সুন্দর হইয়া আটিয়ার, লাগা বাড়ির মানুষে আমার চাইছে তোরা রাস্তা দেওয়ার লাগে, জায়গা দেওয়ার লাগিয়া। আমি মুসলমান ভাই হিসাবে আমার উপরে কর্তব্য আছে, আমি আটিয়ার ই বাইরে আমি তারে হাঁটা বন্ধ করতাম না, তারে আমি সুবিধার লাগি আমি হাঁটার ব্যবস্থা করিয়া দিতাম। এতই হইল মুসলমানি, এতই হইল গিয়ে আমরার মানবতা, এগুলো হইল গিয়ে আমরার হক। আমরা জিন্দগির মধ্যে এই ধরনের হক আদায় করতাম। আমরা কোনো সময় আমরা কোনো গ্রাম কোনো বাড়ির দেখবা লাগা বাড়ির বাসবির হইয়া আমরা বাড়ি যাতামারি ধরছি, ইলা হয় না।
ই বাড়ির বাসবির এই বাড়ির মধ্যে বাগা নষ্ট করেন। ই বাড়ির মানছে আপত্তি দিছন বলে বাইরে তোমার কিছু বাসে আমার ক্ষতি করের আগ গুন্তা থোড়া মারিয়া দেও। ই বাড়ির বেটায় দেখবাই বিলকুল মাতেও না, আগ মারের না। আরেক বাড়ির বাগা নষ্ট, আরেক বাড়ির জিনিস নষ্ট করডায় তুমি এর জবাব দিহি একদিন হইবা এবাই জানিয়া রাখবাই। আইজ আমার বাড়ির বাসবিরও নফড়িয়া বিশেষ করিয়া ক্ষতি করে, রাস্তার ক্ষতি করে। আমি কিন্তু খেয়াল করিয়ার না, খেয়াল করলে করিয়ার না। বাইরে আমি একদিন জমিন ছাড়িয়া যাই, মোর বাসবিরও রইবা, বাড়িও রইবা। মানুষ কইবা অমুক মরছে, আদায় পাইছি আমরা, ভালো হয়েছি। ই মানুষের কারণে রাস্তা বায়াটা গেছে না, অমুকর বাসবিরর টেভার কারণে নফেক কোনো দিন ছাড়ছে না। কইবাই না, না কইবা বেটার বাসবিরর কারণে নফেক ছাড়ছে না জীবনে। ওইটা আমরা মানবতা, আমরা মানুষ, আমরার মধ্যে বিবেচনা থাকতো। আমার বাসবিরও আরেক বাড়ি ক্ষতি করে কিছু আগ মারতাম, বেটারে বুঝাইয়া বুঝাচ্ছা কিছু কাটি দেবা, সারা কাটলে তো খালি জীবন। আর আমার গাছর ডাল গিয়ে আর একজনের চালো ফড়িয়া টিন নষ্টর বেটা আপত্তিদের বলে বাইরে তোমার গাছর ছায়া আমার টিন একবারে শেষ। তোরা টেফা গুন্তা যদি দৌড়াইতে খাটি দেয়, বেটা খাটেও না, মাতেও না, কোনো জবাব দেয় না। বাইরে জানিয়া রাখবাই এইভাবে যারা এই ধরনের ব্যবহার জিন্দগির মধ্যে করে আর এই দুনিয়া চিরস্থায়ী না, একদিন জমিন ছাড়িয়া বিদায় হইম। মরণের পরে ও যেটা মানুষে দুঃখ পাইছ নিতা দোয়া করতাস হয়, মানুষে খালি কি করবা, খালি আপনারে আমারে বদুয়া দিবা, হইবা বলে মরছে বড় আদায় পাইছি, এখন গাছ এগুলো অবশ্যই খাটা যাইব। হইবেন না করছে হয়। আমরা দেওয়া মুরুখ লইও মাইল লাগাইছি, লাগাওয়ার মুরুখ এই লোকেরও মাইল লাগিছে। হাই রে হায়, হবাড়ির মুরুখ হবাড়ি যাইবা। মুরুখ লইয়া আমরা দরবার করতাম না, হাঁস লইয়া আমরা দরবার করতাম না। এটা কিন্তু ঠিক না। দুঃখ লাগে আমরা মুসলমান জাতির মধ্যে খালি কেস আর কেস। 100টা কেস হইলে 70টা কেস আমাদের মুসলমানের মধ্যে পাওয়া যায় খালি কৌড। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইগুলা আমরা কিন্তু জীবনে বিবেচনা করতাম। লাগা বাড়ি, এক হিন্দু বাড়ি যদি আগুন লাগি যায় দৌড়াইয়া আমরা মুসলমান মানুষ যাইতাম। আর এক মুসলমান বাইর বাড়ির যদি আগুন লাগি যায় আমরা আগে দৌড়াইয়া আমরা যাইতাম। আর এই সময় আমরা দম লইতাম না। দম লই যদি আমার মধ্যে বেমার আছে, হিংসা আছে, আসেন না, না করছে আছে, এর লাগিয়া এই সময় দৌড় দিতাম। এই সময় আসতে না বলে না খরইয়া যায়, আস্তে 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 যাই কিছু জ্বলি যাও। ইরা নিয়ত যদি থাকে তে ই যাওয়া তার কোনো গুণ নাই, তে আর হুরা জ্বলে যাও, তে আর তুমি এইবারও হম নাই। এক কারি হিসাবে ছাত্ররে পড়াইছেন, কইছেন বাবা তুমি তাই তো হারিয়ানা পড়িতরায়, তুমি তাই যেটা মাতিবাই সব হারিয়ানা আল্লাহান মাতিও, বুঝাইছি। যেদিন কইসর কারি হিসাবে এদিন আল্লাহর হুকুম তোমার যে কারি হিসাবে ছাত্রের উপদেশ দিছ ও কারি হিসাবে ওর মশারিতে আগুন ধরলিস, মশারির ধরছে আগুন। এবার তাই বলছি যেটা মাতিবে তোমরা হারিয়ানার লাগান কইবাই, বুঝাইছিল। হে লম্বা লম্বা টান্তি করো, ও হুজুর মশারিত আগুন ধরিলাইছে, বুঝেছি। হারি যাব কইতে কিতা কইরে, হারি যাব কইতে কিতা কসরে সাইয়া দেখুন হে কইতে কইতে মশারি এক বাজু চলে গেছে। কইলা জলদি কইতে বলে আপনি কইলা হারিয়ানা হিসাবে কইতা বলে হল তাত হারিয়ানা নি, মশারি জলিয়া শেষ হয়ে গেছে। এর লাগি মনে করলাম লাগা বাড়ি আগুন লাগছে, যে স্যার বাড়িতে আগুন লাগছে দৌড় দিয়ে যাইতাম। ইনু আবার আসতে গেলে হইতো না, ইনু দৌড় দিয়ে যাইতাম, গিয়ে সাহায্য করতাম। এবারে আগুন লাগছে, এবারে একটা কোনো বড় বিপদ পড়ে গেছে, এটা হয় না কোনো সময় দৌড়াইয়া যাইতাম। এটা হইল আমরার হক। আমরা মিশকাত শরীফর জিলদে সানির মধ্যে ক্লাসও যখন উস্তাদ হলে পড়াইলাম, আমরা পড়া পাইলাম বদনের একটা সৎকা আছে, আমরা সবর বদনের একটা সৎকা আছে। হয়তো এগো মানুষ হলা যাইতে সময় গুড়ার কিতাব লেখছেন, গুড়ার গাড়ি উঠোর গাড়ি। এখন গুড়ার গাড়ি উঠোর গাড়ি কমি গেছে গিয়া, উঠোর গাড়ি গুড়ার গাড়ি লইয়া যাইতে সময় যাইতে পারের না উষা জাগাত, তুমি তারে বদন দিয়া ঠেলা মারিয়া যে না গইয়া দিলা, ইটো হইল তোমার বদনের সদকা। আইজ তারে তুমি সাহায্য করছো, তোমার এই সাহায্যর কারণে তোমার শরীর আল্লাহ ওলা সাহায্য করব, শরীর তোমার আল্লাহ কি করব, শক্তি দিব, বদন আরাম দিব।